হ্যালো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটিতে দেখব ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে। দলীয়ভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া দেশগুলো সম্পর্কে জানবো আমরা এই ভিডিওটিতে। ভিডিওটি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে কোন দেশের প্লেয়ারদের সবচেয়ে বেশি কার্ড রয়েছে। নাম্বার 15, পর্তুগাল। পর্তুগাল এখনো পর্যন্ত বিশ্বকাপে 7বার চান্স পেয়েছে। সেই 7টি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে 30টি ম্যাচের মধ্য থেকে তারা মোট হলুদ কার্ড পেয়েছে 43টি। নাম্বার 14, চিলি। চিলি এখনো পর্যন্ত মোট বিশ্বকাপে চান্স পেয়েছে 9বার। সেই 9টি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে 33টি এবং সেই 33টি ম্যাচের মধ্য থেকে চিলির ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 44টি। নাম্বার 13, ক্যামেরুন। ক্যামেরুন বিশ্বকাপের মঞ্চে মোট 7বার চান্স পেয়েছে। সেই 7টি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে 23টি। সেই 23টি ম্যাচের মধ্য থেকে ক্যামেরুনের ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 47টি। নাম্বার 12, আমেরিকা। আমেরিকা বিশ্বকাপ খেলেছে মোট 10বার। সেই 10টি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে 33টি। সেই 33টি ম্যাচের মধ্য থেকে তারা মোট হলুদ কার্ড পেয়েছে 50টি। ইংল্যান্ড। ইংল্যান্ড এখনো পর্যন্ত মোট 15টি বিশ্বকাপে চান্স পেয়েছে। সেই 15টি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে 69টি। সেই 69টি ম্যাচের মধ্য থেকে ইংল্যান্ডের ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে। ফ্রান্স বিশ্বকাপের মঞ্চে মোট চান্স পেয়েছে 15বার। সেই 15টি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে 66টি। আর সেই 66টি বিশ্বকাপে ফ্রান্সের ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 57টি। নাম্বার 9, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া এখনো পর্যন্ত বিশ্বকাপে চান্স পেয়েছে 10বার। সেই 10টি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে। সেই 34টি ম্যাচে কোরিয়ান ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 61টি। নাম্বার 8, উরুগুয়ে। উরুগুয়ে বিশ্বকাপ খেলেছে মোট 13বার। আর সেই 13টি বিশ্বকাপের মধ্য থেকে তারা মোট ম্যাচ খেলেছে 56টি ম্যাচের মধ্যে তারা মোট হলুদ কার্ড পেয়েছে 62টি। নাম্বার 7, স্পেন। স্পেন বিশ্বকাপের মূল পর্বে মোট অংশগ্রহণ করতে পেরেছে 15বার। সেই 15টি বিশ্বকাপের মধ্য থেকে তারা মোট ম্যাচ খেলেছে 63টি। আর সেই 63টি ম্যাচের মধ্যে স্প্যানিশ ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 64টি। নাম্বার 6, মেক্সিকো। মেক্সিকো এখনো পর্যন্ত ফুটবলে বিশ্বকাপের মূল পর্বে মোট চান্স পেয়েছে 16বার। সেই 16টি বিশ্বকাপের মধ্য থেকে তারা মোট ম্যাচ খেলেছে 57টি। আর সেই 57টি ম্যাচে মেক্সিকান ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 70টি। নাম্বার 5, ইতালি। 18বার। আর সেই 18টি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে 83টি। সেই 83টি ম্যাচের মধ্য থেকে ইতালিয়ান ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 91টি। নাম্বার 4, নেদারল্যান্ড। নেদারল্যান্ডস এখনো পর্যন্ত বিশ্বকাপে মোট চান্স পেয়েছে 10বার। আর সেই 10টি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে 50টি। সেই 50টি ম্যাচের মধ্য থেকে নেদারল্যান্ডের ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 94টি। নাম্বার 10, ব্রাজিল। ব্রাজিলই একমাত্র দল যারা সবগুলো বিশ্বকাপে চান্স পেয়েছে। সবগুলো বিশ্বকাপ মিলিয়ে তারা বিশ্বকাপের মঞ্চে মোট ম্যাচ খেলেছে 109টি। আর সেই 109টি ম্যাচের মধ্য থেকে ব্রাজিল মোট হলুদ কার্ড পেয়েছে 94টি। নাম্বার 2, আর্জেন্টিনা। আর্জেন্টিনা এখনো পর্যন্ত মোট 17বার বিশ্বকাপের মূল পর্বে চান্স পেয়েছে। সেই 17টি বিশ্বকাপের মধ্য থেকে তারা মোট ম্যাচ খেলেছে 81টি। সেই 81টি ম্যাচের মধ্য থেকে আর্জেন্টাইন ফুটবলাররা মোট হলুদ কার্ড পেয়েছে 112টি। নাম্বার 1-এ রয়েছে জার্মানি। জার্মানি বিশ্বকাপে মূল পর্বে মোট চান্স পেয়েছে 19বার। সেই 19টি বিশ্বমঞ্চে তারা মোট ম্যাচ খেলেছে 109টি। সেই 109টি ম্যাচের মধ্য থেকে তারা মোট হলুদ কার্ড পেয়েছে 122টি।
তো বন্ধুরা, এই ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া 10টি দল। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।